মদিনা শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে খুতবা দিতেন, ওখান থেকে শুরু করে আল্লাহ রসুলের মাজার মুকদ্দাস, মাঝখানে একটা খালি জায়গা আছে। যে জায়গা সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, আমি যেখানে দাঁড়িয়ে খুতবা দিতাম ওখান থেকে শুরু করে আমার মাজার মুকদ্দাস, মাঝখানে যে ফাঁকা জায়গা ওটা হচ্ছে জান্নাতেরই টুকরা, যেটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। কি বলা হয় বাবা? রিয়াজুল জান্নাহ। আল্লাহ আমাকে ইতিপূর্বে, আল্লাহ আমাকে হসপাকে দুবার নিয়ে গেছেন। আমি আগে গিয়ে দেখেছি ওই রিয়াজুল জান্নাহে সবাই যেতে পারত না। যারা যাওয়ার জন্য সুযোগ নিত, কেউ যেতে পারত, কেউ পারত না, কারণ নসিবে হতো, কারো হতো না। তো আল্লাহ এবছরে আমাকে একটু উমরায় নিয়ে গিয়েছিলেন। এবারে গিয়ে দেখছি সৌদি প্রশাসন এমন একটা নিয়ম করেছেন, আমাকে খুব ভালো লাগলো নিয়মটা, যে নিয়মের ভিতর দিয়ে নারী পুরুষ প্রত্যেকেই ওই রিয়াজুল জান্নায় অংশগ্রহণ করতে পারবে। তো সেক্ষেত্রে দেখা যায় কেউ 10 মিনিট, কেউ 15 মিনিট, কেউ আধা ঘন্টা, খুব বেশি ওখানে তো থাকতে দেয় না। তো আল্লাহ পাকের শান, আপনাদের দোয়া, আল্লাহ এবারে আমাকে রিয়াজুল জান্নায় 3.5 ঘন্টা থাকার একটা সুযোগ করে দিয়েছিলেন। সেদিন ছিল জুমার দিন। টোটাল জুমার নামাজটা ওই রিয়াজুল জান্নার ভিতরেই আল্লাহ বসে পড়ার তৌফিক দিয়েছিলেন। বলার উদ্দেশ্য, ওই রিয়াজুল জান্নায় যাওয়ার জন্য কত মানুষ আপনার অপেক্ষা করে। আজকে আমরা হিন্দুস্তানের জমিনে এমনই একটি জায়গাতে বসে আছি, এটাও তদ্রূপ। এটা হচ্ছে জান্নাতের একটি বাগান, জান্নাতের একটি অংশ। এই পরিবেশটা এমনই পরিবেশ, এইরকম পরিবেশ থেকে অনেকে সাধারণ মানুষ ওয়াজ শুনে, আলেম ওলামাদের ওয়াজ শুনে আমল করে সাধারণ মানুষ থেকে অনেকে আল্লাহর ওলি হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আমি যখন এখানে এসেছি, আমার একজন মুরব্বী আমাকে বলছিলেন, হুজুর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে দুটো কথা একটু বলবেন। তো আমি তানাদের সম্পর্কে কি কথা বলবো, এতটুকু কথা বলি। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি যেখানে মাহফিল করতেন, আপনি মনে করুন এখানে মুজাদ্দিদে জামান আসবেন। তো বাবা, আমরা যারা এখানে আছি, আমরা থেকে মুজাদ্দিদে জামানকে দেখিনি, মুরব্বী আলেমদের জবান থেকে শোনা, এবং আল্লামা হুজুর যে মুজাদ্দিদে জামানের জীবনী লিখেছেন, সেখানেও তার প্রমাণ পাওয়া যায় যে, মনে করুন আজকের এখানে মুজাদ্দিদে জামান আসবেন, 50 কিলোমিটার দূর থেকে মানুষ আসতো এই মাহফিলে। সুবহানাল্লাহ বলুন। 40, 50, 60 কিলোমিটার দূর থেকে মানুষ ওই মাহফিলে আসতো, পতঙ্গের মতো সব আসতো। হ্যাঁ, তারা মুজাদ্দিদে জামানের ওয়াজ শুনে অনেক বেনামাজি, হাজার বেনামাজি, হাজার বেরোজগার, তারা মুজাদ্দিদে জামানের ওয়াজ শুনে তারা আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজি হয়েছে, রোজাদার হয়েছে, আল্লাহকে চিনতে শিখেছে। বলুন সুবহানাল্লাহ। ঠিক ততই বছর তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, হুজুর যেখানে ওয়াজ করতেন ওই রকম 40-50 কিলোমিটার দূর থেকে মানুষ সব আসতো সেই মাহফিলে। আল্লাহু আকবার। তানাদের আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহির জবানের ওয়াজ শুনে বাংলার লক্ষ লক্ষ মানুষ, বাংলার এবং বাংলার বাইরে নামাজি আল্লাহওয়ালা জাকিরিন হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজকের বিশ্বাস করুন, সত্য কথা বলতেই হয়, আজকের যদি আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি দুহাত দিয়ে যদি কিতাবগুলো যদি না লিখে যেতেন, আমরা বাংলার মুসলমান, আমরা খাঁটি ইমানের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না।
আপনাদের আব্বা আম্মার দোয়া, আল্লাহ আমাকে শুধু তো বাংলার জমিনে ঘোরায় না, এই যে রবিউল আউয়াল মাস গেল আমাকে বাংলার বাইরে যেতে হয়েছে। আমি এবার একটা নতুন জায়গায় মাহফিল করলাম, আপনার রাজস্থানে মাহফিল করলাম। 3-4 ঘন্টা দূর থেকে মানুষ সব বাস ভাড়া করে এসছে সেখানে। আমার জীবনের প্রথম আমি রাজস্থানে মাহফিল করলাম। আল্লাহ আমাকে হায়দ্রাবাদে নিয়ে গিয়েছেন মাহফিলে, আহমেদাবাদে নিয়ে গেছেন, আল্লাহ আমাকে ত্রিপুরায় নিয়ে গেছেন, আল্লাহ আমাকে মহারাষ্ট্র নাগপুরে নিয়ে গেছেন। এই কদিন আগে একটা ফোন করলো মুম্বাই থেকে, একটা ফোন করলো জলপাইগুড়ি থেকে। তো আমি কাউকে ডেট দিতে পারছি, কাউকে ডেট দিতে পারছি না। তো এই রাজস্থানে গেলাম, প্রচুর মানুষ সেখানে। আমি তো মানুষ দেখে তো ভয় পেয়ে গেলাম, আমি যেখানে আমি কি ওয়াচ করব। তো আমি আমার যেখানে মাহফিল ছিল ওখান থেকে খাজা আজমিরি হুজুর রহমতুল্লাহ আলাইহির মাজারের আপনার দূরত্ব ছিল, বললো হুজুর এখান থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। ওরা আমাকে জয়পুর এয়ারপোর্ট থেকে নিয়ে গেল 3.5 ঘন্টা গাড়িতে। তারপর আমি সে মাহফিলে পৌঁছালাম। যাই হোক, আমি সেখানে মুজাদ্দেদে জামানের ওসিলা দিয়ে দোয়া করলাম, আল্লামা হুজুরের ওসিলা দিয়ে দোয়া করলাম, খাজা আজমিরি হুজুরের ওসিলা দিয়ে দোয়া করলাম, আল্লাহ অন্তত তুমি আমার ইজ্জতটাকে বাঁচিও, তুমি আমার সম্মানটাকে বাঁচিও। আমি এখানে নতুন এসেছি। তো আমি সেখানে 10টায় উঠলাম, আর আমি যখন স্টেজ থেকে নামছি তখন রাত 2টো বাজে। তারপরেও শ্রোতারা বলছে হুজুর আপনি আরো বলুন। আমি বললাম বাবা আমি আর পারবো না। স্টেজে যাওয়ার আগে আমি সুগার টেস্ট করে দেখি, সেদিন 400 সুগার। তখন তো শরীর তো কাঁপছে আমার। যাই হোক, আল্লাহ সেখানে ইজ্জত বাঁচালেন। বলার উদ্দেশ্য, আমি সেখানে গিয়ে দেখলাম সেখানকার মানুষেরা তাদের যে সমস্ত কৃষ্টি কালচার, তার চেয়ে আমরা আল্লাহ পাক আমাদেরকে অনেক গুণে ভালো রেখেছেন। এর অবদান হচ্ছে আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহির দুহাত দিয়ে লিখিত কিতাবের অবদান এবং মুজাদ্দেদে জামানের অবদান। একটু বলুন সুবহানাল্লাহ। তো আমি কোরআন শরীফের যে আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। এই আয়াতে শরীফার ব্যাখ্যা করার আগে আপনাদেরকে কিছু কথা বলছি। বর্তমান যুগের সন্ধিক্ষণে প্রচুর মাহফিল হচ্ছে, প্রচুর মাহফিল। এখানে অনেক মুরব্বী মানুষ আছেন। আমরা যদি এখান থেকে 25-30 বছর যদি পিছিয়ে যাই, এখান থেকে 25-30 বছর আগে কিন্তু এত মাহফিল হতো না বাবা। মাহফিল হতো, তবে সংখ্যায় অনেক, বলুন না কথা বলুন, অনেক কম ছিল। আরে আমি তো কালকের ছেলে, আমার বক্তৃতার বয়স 25-26 বছর। তো আমি এমনও মাহফিল করেছি, বাঁশ গাছের গায়ে হারকেন টাঙিয়ে মাহফিল, বাঁশ গাছের গায়ে হারকেন টাঙানো, সে মাহফিলও আমি করেছি। আর এখন তো মাহফিলে যাচ্ছি তো 3-4 কিলোমিটার দূর থেকে সব লাইট রে বাবা। তো এখান থেকে 25-30 বছর আগে এত মাহফিল হতো না, এত আলেম ওলামা ছিল না। এখন আল্লাহ পাকের শান, প্রচুর মাহফিলের সংখ্যা বেড়ে গেছে, আলেমের সংখ্যা বেড়ে, হাজী সাহেবের সংখ্যা বেড়ে গেছে। হ্যাঁ, কিন্তু ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা কাইয়ুমুজ জামান। আচ্ছা আপনারা বলুন তো, কাইয়ুমুজ জামান কোন হুজুরকে বলা হতো? কে বলতে পারেন? বাহ, কাইয়ুমুজ জামান বলা হতো বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে। তিনি কোনো একদিন তার ভক্ত মুরিদদেরকে সামনে নিয়ে খুব আক্ষেপের সঙ্গে তিনি একটি কথা বলেছিলেন, বাবা আমি মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেবো, ওয়াজ আমি আর করব না। কাইয়ুমুজ জামান বলছেন, মুজাদ্দেদে জামানের জীবনের প্রথম হজ হচ্ছে 1330 সাল। আর ওই 1330 সালে মুজাদ্দেদে জামানের সঙ্গী ছিলেন বসিরহাটের বড় মাওলানা, সঙ্গী ছিলেন ওই কাইয়ুমুজ জামান বড় হুজুর। আর এনাদেরকে আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসের গ্রাউন্ডের ভিতরে একটা রাত থাকার সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন। একটু বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কোন হাজিকে কিন্তু রসুলের মাজার মুকাদ্দাসের গ্রাউন্ডের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাসের যে জালি, তার গায়েও আপনি স্পর্শ করতে পারবেন না।
যাই হোক, তো কাইয়ুমুজ জামান ভক্ত মুরিদদেরকে সামনে নিয়ে বললেন যে আমি মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেবো, ওয়াজ আর করবো না বাবা। তো ওনার ভক্ত মুরিদ মুহিব্বিন জানারা তানারা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এরকম কথা বলছেন কেন? আপনি যদি ওয়াজ করা বন্ধ করে দেন তো মানুষ তো আরো গুমরাহির মধ্যে পড়ে যাবে, মানুষ তো আরো পথভ্রষ্ট হয়ে যাবে। তিনি বলেছিলেন, বাবা আমি তিনটে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেবো। কটা কারণ? সবাই মিলে বলুন। তিনটে কারণ। তার ভিতরে এক নাম্বার কারণ বলেছিলেন যে বাবা এই যারা বক্তা এদের অধিকাংশ নিয়ত খারাপ। আগে ধরেছেন আমাদের, আরে ভাই আমরা তো একেবারে দুধই ধোয়া না। তারপরে বলেছিলেন দুই নাম্বার কারণ বলেছিলেন বাবা যারা শ্রোতা এদের অধিকাংশ নিয়ত খারাপ। তিন নাম্বার বলেছিলেন বাবা এই যারা জলসা দেয় এদের অধিকাংশ নিয়ত খারাপ। এক নাম্বার বলেছেন অধিকাংশ বক্তাদের নিয়ত খারাপ, দুই নাম্বার বলেছেন অধিকাংশ বলুন, আর তিন নাম্বার কমিটি। উনি কিন্তু সব বক্তার কথা বলেননি, একটা শব্দ ব্যবহার করেছেন অধিকাংশ। সব শ্রোতার কথা বলেননি, একটা শব্দ ব্যবহার করেছেন কি অধিকাংশ। আবার সব জলসা কমিটির কথা বলেননি। আপনি জানেন এই বক্তা, শ্রোতা আর কমিটি এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে, কি হবে? এক। এক মানে এই তিন শ্রেণীর মানুষের নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, অটোমেটিক ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। একটু বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন। আর এই তিন শ্রেণীর মানুষের ভিতরে কোন এক শ্রেণীর যদি নিয়ত গড়বড় হয়, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমতও আসবে না, কাজও হবে না। আজকের বাস্তবে দেখতে পাচ্ছি তাই, প্রচুর মাহফিল হচ্ছে কিন্তু কাজ। আপনি জানেন কোরআন শরীফের পরের স্থান হচ্ছে সহিহ বুখারী শরীফের। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে কিতাবটা লিখেছিলেন, আল্লাহ রসুলের হাদিসগুলোকে একত্রিত করে চয়ন করে তার থেকে তিনি সহিহ হাদিসগুলোকে একত্রিত করলেন, তার নাম দিলেন বুখারী শরীফ। তিনি যে হাদিস শরীফ দিয়ে কিতাবটা লেখা শুরু করেছিলেন, ওই হাদিস শরীফের সঙ্গে ইমানের কোনো সম্পর্ক নেই, নামাজের কোনো সম্পর্ক নেই, রোজা, দান সাদকা, তাসবিহ তেলাওয়াত কিচ্ছু সম্পর্ক নেই। সম্পর্ক আছে ওই হাদিসটার সঙ্গে নিয়াতের সম্পর্ক। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার সমূহ কাজ নির্ভর করে তার বলুন বলুন নিয়তের উপরে। নিয়ত যদি ভালো হয় ফল ভালো পাওয়া যাবে। বাবা আজকের বিশ্বাস করুন আমাদের নিয়তটা খারাপ হয়ে গেছে। মাহফিল দিলে হবে না, মাহফিলে আসতে হবে। মাহফিলে আসলে হবে না, মাহফিলে বসতে হবে। মাহফিলে বসলে হবে না, নসিহত শুনতে হবে। আর নসিহত শুনলে হবে না, ওটাকে কি করতে হবে? আমল করতে হবে। সবাই মিলে বলুন তো কি করতে হবে? আমল। আমলের বাংলা মানে হচ্ছে বাস্তব জীবনে রূপ দেওয়া, এর নাম হচ্ছে আমল। আপনারা বলুন তো আমরা এই আমলিয়াতের জায়গাতে এগিয়ে না পিছিয়ে? আমল আমল আমলটা কোথায়? আল্লাহ রাসূল কি বলছে দেখুন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাসু কুল্লুহুম খালিকুনা ইল্লাল আলিমুন, আল আলিমুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল আমিলুন, আল আমিলুনা কুল্লুহুম খালিকুনা ইল্লাল মুখলিসুন। একটু সবাই জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন, ছেলেরা আর একটু জবান খুলে বলো। খুব ঠান্ডা মাথায় শুনবেন আল্লাহ রাসূল কি বলছেন। আন-নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন, বাংলা মানে হচ্ছে
আল্লাহ রসুল বলছেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে, সমস্ত মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো বললেন, তাহলে রসুলের হাদিস অনুযায়ী আপনারাও তো ধ্বংস হয়ে যাবেন। আপনারা তো সুবহানাল্লাহ বলে দিলেন। আল্লাহ রসুল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কারা? আলেম। আলেম নাজাত পেয়ে যাবে। কথাটা শুনে আপনাদের মনে ওই প্রশ্নটা এসে যাওয়াই স্বাভাবিক, তাহলে হুজুর আপনারাই শুধু নাজাত পাবেন, আমরা সব শেষ, তাহলে আপনাদের বাঁচাতে হবে। আজকের এই মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে, আমিও বাঁচতে এসেছি, আপনাদেরকেও বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ। একটু জবান খুলে বলুন। এই দেখুন, আরবের একজন টপ র্যাঙ্কের কবি, যার নাম হযরত হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু। একটু নামটা মুখস্থ করে নেন, হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু, একজন টপ র্যাঙ্কের কবি, যিনি একজন কবি হিসাবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন, যিনি জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। কার বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। পরবর্তীতে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের পরে এবারে তলোয়ারটা ঘুরে গেছে। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ রসুলের মাথা কাটতে গেছিল কে? হযরত, উনি তখন হালাতে কাফের। যে তলোয়ার হযরত ওমরের হাতে উঠেছিল বিশ্বনবীর মাথা কাটার জন্য, ইসলাম গ্রহণ করার পরে সেই তলোয়ারটা কাদের দিকে ঘুরেছিল? একটু সুবহানাল্লাহ বলবেন না? তো হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু জীবনের শুরুতে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছেন। উনি যখন ইসলাম গ্রহণ করেছেন, তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে, আসলি তলোয়ার নয়, কোন তলোয়ার? কবিতার তলোয়ার। এই দেখুন, আসলি তলোয়ার দিয়ে আপনি 10-20 জনকে মারতে পারবেন, তার বেশি মারতে পারবেন, আপনি তো নিজেই হাঁপিয়ে যাবেন, ঠিক কিনা? মনে করুন একটা দা দেবো আপনাকে, আপনি একটা দা দিয়ে কজনকে মারবেন? আপনি নিজেই কি হাঁপিয়ে যাবেন। আর কবিতার তলোয়ার এত মারাত্মক, কবিতার তলোয়ারে পুরো একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে কাফেরদেরকে মেরে তছনছ করছিলেন, কম তুলে, গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন। আল্লাহ রসুল হাসানকে ডেকে বললেন, হাসান, তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। তুমি কম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো, আমি তো হাশেমি বংশের মানুষ, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। হাসান বিন সাবেত বলেছিলেন, হুজুর আপনি ঘাবড়াবেন না, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি। একটু বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পেয়ে যাবে, আপনাদেরকে বাঁচাতে হবে। হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিরের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, আটার খামিরের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, ওই চুলের গায়ে যেমন আটা লাগা অসম্ভব। আমি কম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব, আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। আমি আপনাকে ওইরকম চুলের মতো টেনে বার করে নেব। নবী বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পাবে। আচ্ছা, আলেমের বাংলা মানে কি? এখানে যারা মাদ্রাসার ছেলে আছে, আলেম এসএম ফাইলের সিগা, বাংলা মানে হচ্ছে জাননেওয়ালা বা জ্ঞানী। জাননেওয়ালা বা, বলুন বলুন। আচ্ছা ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, আব্বা আমার সেবা যত্ন করতে হবে, পরের মাল আত্মসাৎ করা যাবে না,
সুদ খাওয়া যাবে না, মদ পান করা যাবে না, বোনের ফারাজ ফাঁকি মারা যাবে না। এই সমস্ত জ্ঞানগুলো এই আপনারা এখানে যারা আছেন এই জ্ঞানগুলো আপনাদের আছে না নেই? আছে। তাহলে আপনাদের যদি থেকে থাকে আপনারাও কি আলেম? রসুল বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হবে, আলেম কথা বলে না নাজাত পাবে। তাহলে রসুলের হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। একটু জোরে বলুন। সেই জন্য মাহফিলে আসতে হয়, মাহফিলে বসতে হয়, আলেম ওলামাদের ওয়াজ শুনতে হয়। আপনারা শুধু আলেম না রে বাবা, মুফতিও বটে। এখন যদি ফতোয়া বারাজের দরকার হয় কোনো মুফতি সাহেবের কাছে যাবেন না, সাদা কাগজে বয়ান লিখে ওই বাজারের সবচেয়ে বড় চার দোকান যেটা আছে না, আপনারা একদম বুকে হাত দিয়ে সত্যি কথা বলেন দিন, চার দোকানে মুফতি থাকে না থাকে না? বলুন বলুন, কত বড় ফতোয়া দেবেন ওখানে সব মুফতির। বাপ রে বাপ, শরীয়তের মুফতিদের ফতোয়া দিতে গেলে বেরেন ঘামাতে হয়, আর ওরা যেন পুরো ফতোয়ার হাফেজ। আল্লাহু আকবার। এই ওয়াজ হয় আর ওয়াজের তাফসীর হয় সাত দোকানে, আপনাদের এখানে হয়তো হয় না। তাহলে আপনারাও আলেম, রসুলের হাদিস অনুযায়ী আপনারাও নাজাত পেয়ে গেলেন। একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কিন্তু জানেন রাসূলুল্লাহ আরেক ধাপ এগিয়ে গিয়ে বললেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? পাবে। এবারে এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন আনা আলিমুনা কুল্লুহুম গালিকুনা ইল্লাল্লাহ আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তেনাবুদ হয়ে যাবে, আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তেনাবুদ হয়ে যাবে। কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। জানার নাম আলেম না, মানার নাম। আমরা জেনে ভূত লেকিন মানি না, জেনে ভূত। আল্লাহু আকবার। আজও আমার সমাজে নারী পুরুষ নির্বিশেষে, বাবা এই 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? জবান খুলে বলুন। আজও নারী পুরুষ নির্বিশেষে এই আল্লাহর হুকুম অমান্য করার বান্দা বান্দি আছে না নাই? ও কিন্তু জানে, জানে জেনে ভূত ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কে বলছেন? স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আজও আমার সমাজের অনেক মুসলমানের ছেলেরা নামাজ তো পড়েই না, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানিটুকুও নেয়নি। আছে না নেই? এই যে এক্ষুনি 2 জায়গাতে যুদ্ধ হচ্ছে, একটা হচ্ছে রাশিয়া ইউক্রেন, দ্বিতীয় হচ্ছে ইসরায়েল, বলুন আরেকটা ফিলিস্তিন। আচ্ছা বলুন তো, এই যে ইসরায়েল এরা কারা? এরা কি আমাদের বন্ধু না আমাদের শত্রু? এরা কিন্তু আমাদের চরম শত্রু। এই যে ইসরায়েল যে জায়গাতে বসে আছে, জায়গাটা কাদের? ফিলিস্তিনদের জায়গা। তো আমার জায়গায় ও শয়তান আমার ঘরে বসে আমার বুকি, আর আমার সমাজের বহু, আপনার পৃথিবীর জমিনের বহু দেশের রাষ্ট্রনায়ক যারা পিতৃহীন অবৈধ সন্তান, আজকের সেই ইসরায়েলের হয়ে তারা দাদাগিরি করছে। এরা হচ্ছে পিতৃহীন অবৈধ সন্তানেরা।
যারা সেই ইসরায়েলের হয়ে দাদাগিরি করছে এবং তারা লুকিয়ে লুকিয়ে সেখানে অস্ত্র পাঠিয়ে আমার মুসলমান ভাইদেরকে পাখির মতো বন্দুকের গুলিতে তারা উড়িয়ে দিচ্ছে, ফুলের মতো নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চাগুলো। এ পর্যন্ত আমরা রিপোর্টে যে আমরা যেটা সংবাদে পেয়েছি ৯,০০০। আসলে কি ৯,০০০? আসলে কি ৯,০০০? সেখানকার আপনার ভিতরের পরিস্থিতি কি কেউ জানে না। পুরো ইন্টারনেটের লাইনটা বন্ধ করে দিয়েছে যাতে করে ওদের প্রকৃতপক্ষে অপারেশনের খবরটা যেন বাইরে না যায়। এই ইহুদি এরা কিন্তু আমার নবীর জমানা থেকে ছিল। কার জমানা থেকে বলেছি? এ শয়তানরা নবীর জমানা থেকে ছিল। আল্লাহ রসুলের মদিনার জমিন থেকে লাশ চুরি করে আল্লাহ রসুলকে ইন্তেকালের পরে যখন কবরস্থ করা হলো, বিশ্ব নবীকে কবরের ভিতর থেকে তুলে আনতে গিয়েছিল কারা? এই শয়তানরা, এই পিতৃহীন অবৈধ সন্তানরা। এরাই গিয়েছিল বিশ্ব নবীকে মদিনার জমিন থেকে তুলে এনে তামাম পৃথিবীর মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার। আল্লাহ হেফাজত করলেন নবীকে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। পারেনি এরা পারেনি। আল্লাহু আকবার। ওরা যখন নবীকে না আনতে পারলো, আল্লাহ রসুল তৎকালীন জমানার বাগদাদের বাদশাকে স্বপ্নের ভিতরে সব জানিয়ে দিলেন, আমাকে কয়েকজন ব্যক্তি কষ্ট দিচ্ছে, তুমি তাদেরকে পাকড়াও করো, তুমি তাদেরকে ধরো, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও। বাদশা নুরউদ্দিন খুব কষ্ট করে শয়তানদেরকে পাকড়াও করে মদিনার মসজিদে নববীর সামনে স্টেজ তৈরি করে তাদেরকে পুড়িয়ে ছাই করে দিয়েছিলেন। তামাম পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিয়েছিলেন যে ইহুদিরা মুসলমানদের কত বড় দুশমন। আজকে দুঃখে বুকটা ফেটে যায়। যারা আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আজকের বিশ্বাস করুন আমার সমাজের মুসলমানের এক শ্রেণীর ছেলেরা সেই ইহুদিদের চরিত্র আমাদের ভিতরে এসছে না আসেনি? বলুন বলুন, এসছে না আসেনি? আপনি কি মুখ দেখাবেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে? ওরা যখন বিশ্ব নবীকে না আনতে পারলো, নেক্সট পদক্ষেপ কোরআনকে ওরা ধ্বংস করে দেবে, কোরআনকে ওরা বিনষ্ট করে দেবে। ওরা একটা পরামর্শ সভা করলো। সেই সবার মূল এজেন্ডা ছিল কোন রাস্তায় গেলে কোরআন ধ্বংস করা যায়, কোন রাস্তায় গেলে কোরআনকে বিনষ্ট করা যায়। সবাই একটা একটা রাস্তা দেখালো, কিন্তু সেখানে শেষ সিদ্ধান্ত এটাই এসেছিল, আমরা যে যে রাস্তার কথা বলেছি সব রাস্তায় গেলেও কোরআন ধ্বংস করা যাবে না। একটু জোরে বলুন, একটু জোরে বলতে পারলেন না? কেন যাবে না? কোরআন ধ্বংস করা যাবে না। তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে আটলান্টিক মহাসাগরে যদি ডুবিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আল্লাহর নামের শপথ করে বলছি, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেন না আমার আল্লাহ তামাম পৃথিবীর জমিনে তার লক্ষ লক্ষ বান্দা বান্দীদের সিনার ভিতরে আল্লাহ পাক কোরআন হেফাজত রেখেছে। ওই রহমানিয়া মাদ্রাসার একটা হাফেজ কোরআনকে এখানে দাঁড় করিয়ে দেবেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেবেন। ওই রহমানিয়া মাদ্রাসার হাফেজ কোরআন ছেলেটা সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস এক জায়গায় দাঁড়িয়ে 30 বার আল্লাহর কোরআন তেলাওয়াত করে দেবে। এই যে আপনারা মাঝে মাঝে দেখেন না কোনো পিতৃহীন অবৈধ সন্তান কোরআন পুড়িয়ে দিচ্ছে, আর কথা বলেন না কেন? আপনারা মাঝে মাঝে দেখেন না কোনো পিতৃহীন অবৈধ সন্তান কোরআনের উপরে পদদলিত করছে। এ সব হচ্ছে ওই বাপের বেজম্মা সন্তান, সব বাপের বেজম্মা সন্তান।
তারাই আজকের আমাদের ঘরে বসে আমার মুসলমানদেরকে তারা হত্যা করছে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বহেড়াবাসী 5 ওয়াক্ত নামাজে হামাস যোদ্ধাদের জন্য অন্তর থেকে দোয়া করবেন। আল্লাহ পাক যেন ফিলিস্তিনের জমিনে আল্লাহ বিজয়ী পতাকা যেন আল্লাহ তুলে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওরা তো ন্যায়ের পক্ষে। আমি হামাস যোদ্ধাদেরকে আমি সমর্থন করি, অন্তর থেকে দোয়া ওদের জন্য, অন্তর থেকে দোয়া। ওদের জন্য আমার কলিজা ছেড়ে যাচ্ছে, কলিজা ছেড়ে যাচ্ছে ওদের জন্য। অন্তর থেকে দোয়া, ওদের জন্য দোয়া করবেন। তারা বিবি বাল বাচ্চা সবকিছু হারিয়ে জীবনের এক ফোঁটা রক্ত দিয়ে তাদের সম্পত্তিকে তারা হেফাজত করার চেষ্টা করছে। পরিষ্কার রাসূল বলেছেন, আমার সম্পত্তি যদি কেউ ছিনিয়ে নেয় আর সেই সম্পত্তি আমি আদায় করতে গিয়ে আমার যদি মওত হয়, রাসূল বলেছেন ওই ব্যক্তিটা শহীদি মওত হবে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, বলুন আল্লাহু আকবার। আমার যে সমস্ত জওয়ান যুবক এখানে আছো, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম প্রত্যেককে পায়ে ধরে বলে যাচ্ছি, খবরদার ওই শয়তানদের থেকে দূরে থাকবে। খবরদার জন্য দাঁড়িয়ে পেশাব করবে না, ইস্তেঞ্জা করবে, পানি নেবে, ইস্তেঞ্জা করবে বসে বসে এবং পানি নেবে। কারণ কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। কবরের আযাব সবচেয়ে বেশি হয়, বলুন বলুন, পেশাব থেকে না বাঁচার কারণে। আপনি যখন ইস্তেঞ্জা করবেন সাবধানতা অবলম্বন করবেন, পেশাবের ছিটে যেন আপনার গায়ে না লাগে। আমি দেখেছি বাইরে তাদের জায়গাটা সংকীর্ণ হওয়ার জন্য একটাই আপনার একই জায়গাতে বাথরুম এবং উজুর জায়গা, এই জায়গাগুলোই কিন্তু উজু করা সন্দেহযুক্ত হয়ে যায়। কারণ সেখানে আমার আগে যে প্রবেশ করেছিল হয়তো তার পেশাবটা ওই উজুর জায়গায় পড়তে পারে না পারে। সেই জন্য এইরকম যদি সিচুয়েশন কারোর বাড়িতে থাকে, যদি সেখানে উজু করেন, আগে ওই জায়গাটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন, তারপরে ওখানে উজু করবেন। কারণ আপনি উপর থেকে যখন পানিটা ছাড়বেন, ওই পানিটা নিচে পড়লে ওই নিচের পানি ড্রপ করে আপনার গায়ে লাগবে। এটাকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং অনেক মেয়েরাও ইস্তেঞ্জা করে পানি নেয় না, অনেক মেয়েরা ইস্তেঞ্জা করে পানি নেয় না। আমি এই মাইকের রেঞ্জের ভিতরে যদি ওরকম কোনো মা, কোনো বোন, ওই আসামি যদি কেউ থাকে, আমার হাত দুটো তো ওই মায়ের পায়ে রেখে বলে যাচ্ছে, আপনি সতর্ক হন, তা না হলে আপনি কিন্তু কবরের আযাব থেকে বাঁচবেন না। খুব সাবধান। আল্লাহ নবী মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী মেরাজের রাতে জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করার সময় ওই জান্নাতের ভিতরে খটখট একটা আওয়াজ শুনতে পান। আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই আওয়াজটা কিসের আওয়াজ? এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ না, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। একটু বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন না। আল্লাহ রাসূল বললেন, ইয়া আখি জিবরাইল, এটা বেলালের পায়ের আওয়াজ, কিন্তু বেলাল তো দুনিয়ায়, বেলাল কোথায়? পায়ের আওয়াজ। আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, আচ্ছা বেলাল, তুমি কি ইবাদত করো বলো তো, কি আমল করো বলো তো? আমি তোমার পায়ের আওয়াজ, আমি জান্নাতের ভিতরে আমি তোমার পায়ের আওয়াজ পেয়েছি, কি আমল করো, কি ইবাদত করো? বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমি আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র খানাতে থাকার চেষ্টা করি। হুজুর, আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নিই, আমি উযু করে নিই,
2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নি। আমার উযু নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে উযু করে নিই, আর উযু করি 2 রাকাত কি নামাজ পড়ি? তাহিয়াতুল উযু। যে নামাজটা আমরা সপ্তাহে একদিন পড়ি, কোন দিন? তাও কি সবাই পড়ে না? কারণ আমরা তো কেউ কেউ যাচ্ছি তখন অটোমেটিক ইমামের খুতবা হয়ে গেছে, তো তাহিয়াতুল উযু কখন পড়বে? আল্লাহু আকবার। উযু নষ্ট হয়ে গেলে হুজুর সঙ্গে সঙ্গে উযু করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করুন এমন এক জায়গায় ইস্তিনজা করেছেন, সেখানে পানি নেই, পানিটা অনেকটা দূরে, উনি ইস্তিনজা করেছেন, সঙ্গে সঙ্গে তায়াম্মুম করেছেন। তায়াম্মুম করে পানির কাছে গিয়েছেন, আবার কি আবার উযু করেছেন। কেন? আল্লাহ রাসূল এই আশঙ্কা করতেন যে আমি কি ওই পানি পর্যন্ত পৌঁছাতে পারবো? এর আগে যদি আমার মওত হয়ে যায়, এর আগে যদি আমার মওত হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ছেলেরা, আমার জওয়ানেরা কোন কথা বলতে এই পর্যন্ত এসেছি। রাসূল বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পেয়ে যাবে। তারপরে বলেছেন আলেম ধ্বংস হয়ে যাবে, আমলকারীরা, বলুন বলুন, আমলকারীরা কি হবে? না, তাহলে জানলে হবে না, ওটা কি করতে হবে? আমল করতে হবে। আমি যেটা শরীয়তের যে জ্ঞানটা আমার মধ্যে আছে, সেই জ্ঞানটার উপরে আমাকে আমল করতে হবে। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আহারে আপনি জানেন আজকেরই আমি যখন এখানে আসছি, না 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 দুপুরে খাওয়ার পরে আমার একটা স্বভাব হচ্ছে, এই যে আমি এখান থেকে বাড়ি যাব, মনে করুন আমার বাড়ি যেতে খুব বেশি নাই, রাত 1:30-2টো বাজুক, আমি কিন্তু ঘুমাতে পারবো না। আমার ঘুম সেই ফজরের নামাজ পড়বো, তারপর ঘুমবো। এইবার আমাকে আর ডাকলে হবে না। ও 12টাও বাজতে পারে, 1টাও বাজতে পারে, আমাকে ডাকলে হবে না। তো যাই হোক, আজকের দুপুরে খাওয়ার পরে আমার ছেলে আমাকে একটা ভিডিও দেখাচ্ছিল। আমার ছেলে, আমি ওসব বার করতে পারিনি, তো আমার একটা ভিডিও দেখালো। এই হামাস গোষ্ঠী যারা, এরা যুদ্ধে যাওয়ার আগে সম্মিলিতভাবে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে। আপনারা কেউ দেখেছেন ভিডিওটা? যে দেখেননি? সবাই সম্মিলিতভাবে সেজদায় পড়ে, সবার কাছে কিন্তু তলোয়ার, সেই তলোয়ার সজ্জিত অবস্থায় আল্লাহর জমিনে সেজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহ এই যুদ্ধে তুমি আমাদেরকে বিজয়ী দাও। একটু বলুন সুবহানাল্লাহ। সেজদায় পড়ে কাঁদতেছে। কার কাছে কাঁদতেছে? চাইতে হবে কার কাছে? কে দিতে পারে ফিলিস্তিনের জমিনে বিজয়ী পতাকা? কে দিতে পারে? আর আজকের আমরা বাড়িতে থেকেও আল্লাহকে সেজদা দিই না। বাড়িতে থেকে আল্লাহকে সেজদা দিই না, নারী পুরুষ নির্বিশেষে। এটা যেন আপনি ভাববেন না যে আপনার টাকা আছে, আপনি ধনী, আমার টাকা নেই, আমি গরিব। আপনি ধনী বলে পৃথিবীর মানুষ আপনাকে অনেক সম্মান দেয়, ঠিক ততই বছর কবর কি আপনাকে ধনী হিসাবে সম্মান দেবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি গরিব বলে সমাজের মানুষ আমাকে ভালো নজরে দেখে না, তাই বলে আমার আমল ভালো, আমি গরিব বলে কবর আমার সঙ্গে দুর্ব্যবহার করবে, এইরকম কিছু নাকি? না না না, কবর ধনীও দেখবে না, গরিবও দেখবে না, ডাক্তার দেখবে না, মাস্টার দেখবে না, উকিল দেখবে না, ইঞ্জিনিয়ার দেখবে না, পাইলট দেখবে না, হুজুর দেখবে না, কিচ্ছু দেখবে না। কবর দেখবে একটা সার্টিফিকেট, কি সেটা? আমল। আমলটা কি আছে?